পরিবারের ব্যবসার হাল ধরতে যাচ্ছেন, উত্তরাধিকারের বিশাল দায়িত্ব নিতে প্রস্তুত হচ্ছেন। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। চলুন কোনো ভূমিকা ছাড়াই একদম সরাসরি মূল কথায় চলে যায়। আজকের এই সেশনটি শুধু সম্পদ পরিচালনার কিছু কলাকৌশল নিয়ে নয়, বরং পারিবারিক সম্পদ এবং আধ্যাত্মিক দায়িত্বের মাঝে যে একটা গভীর সম্পর্ক রয়েছে, এটা মূলত তারই একটি গাইডলাইন। প্রশ্ন হল, পারিবারিক সম্পদ পরিচালনার জন্য আসলেও কি আমরা প্রস্তুত? যারা উত্তরাধিকার সূত্রে বিশাল সম্পদ পেতে যাচ্ছেন, বিষয়টা কি কেবলই কিছু সম্পত্তির দলিল আর ব্যাংকের ব্যালেন্স শিট মেলানো? একদমই না। এটি মূলত আধ্যাত্মিক টিকে থাকার এক বিশাল পরীক্ষা। আজ আমরা দেখব কিভাবে সম্পদের এই খাতা পরকালের হিসাবের সাথে সরাসরি যুক্ত। আজকের আলোচনায় আমরা মূলত 6টি বিষয় নিয়ে কথা বলবো: পারিবারিক ব্যবসায় প্রবেশ, জাফর ও সাবিরের গল্প, উত্তরাধিকারের গাণিতিক নিয়ম, বোন ও কন্যাদের অধিকার, চূড়ান্ত বাজারের ঋণ এবং সবশেষে সম্পদের ঊর্ধ্বে এক রেখে যাওয়া উত্তরাধিকার। তো শুরু করা যাক। 1 নম্বর বিষয়, পারিবারিক ব্যবসায় প্রবেশ এবং উত্তরাধিকারের আধ্যাত্মিক ভার। আসলে একটা পারিবারিক উদ্যোগের সত্যিকারের সফলতা কিন্তু শুধু টাকার অঙ্ক দিয়ে আসে না। এর জন্য বস্তুগত উন্নতির পাশাপাশি একটা কঠোর নৈতিক কাঠামো বজায় রাখাও খুব জরুরি। উত্তরাধিকার পাওয়া মানে শুধু সম্পদের পাহাড় গড়া নয়, এর পেছনে রয়েছে এক বিশাল আধ্যাত্মিক ভার। কারণ পারিবারিক সম্পদ পরিচালনার এই বিষয়টা ঐশিক ন্যায়বিচার আর মানবাধিকার সংরক্ষণের সাথে একদম গভীরভাবে যুক্ত। পরিবারের ব্যবসার দায়িত্ব নেওয়ার অর্থ হল আত্মীয় স্বজনদের মাঝে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটা বিশাল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। যিনি হাল ধরবেন তাকে নিশ্চিত করতে হবে পরিবারের সবচেয়ে দুর্বল সদস্যটিও যেন তার ন্যায্য অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত না হন। 2 নম্বর বিষয়, জাফর ও সাবিরের গল্প। পারিবারিক সম্পদ পরিচালনার একটা সতর্কতামূলক কেস স্টাডি হিসেবে বাগদাদের অদূরে নাকলেস্তান নামের এক জনপদের 2 ভাই জাফর আর সাবিরের জীবনের একটা বাস্তব উদাহরণ দেখা যাক। হাজি ওমরের এই 2 ছেলে একই ঘরে বড় হলেও সম্পদ আর পারিবারিক সম্পর্কের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ছিল আকাশ পাতাল তফাত। জাফর ছিল চরম বস্তুবাদী। তার সব ধ্যানজ্ঞান ছিল সম্পদ কক্ষিগত করে দুনিয়ার মর্যাদা খোঁজা। সে সফলতা মাপত কার জমি কত, কার ঘর কত বড়, এগুলো দিয়ে। অন্যদিকে সাবির ছিল আধ্যাত্মিক আর ভীষণ ধৈর্যশীল। সে সাদামাটা জীবনযাপন করত, পারিবারিক বন্ধনকে মূল্য দিত। তার কাছে সফলতার মাপকাঠি ছিল অল্পে কৃতজ্ঞতা আর হালাল উপার্জন। এই 2 বিপরীত মানসিকতার সংঘাত আসলে অনিবার্যই ছিল। গল্পটা সামনের দিকে এগুলে আমরা দেখি জাফর তার ছেলের জন্ম উপলক্ষে এক বিশাল ভোজের আয়োজন করে, কিন্তু নিজের গরিব ভাই সাবিরের হাতে বোনা সামান্য একটা বিসমিল্লাহ লেখা চাদরকে সে সবার সামনে চরম অপমান করে ফিরিয়ে দেয়। অথচ ভাবুন, কিছুদিন পর জাফরের ছেলে যখন একটা পরিত্যক্ত কুয়ায় পড়ে যায়, তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই সাবিরই কিন্তু তাকে উদ্ধার করে। তারপরও জাফরের অহংকার ভাঙেনি। সাবির যখন মারাত্মক অসুস্থ, জাফর তাকে সামান্য একটু ঋণ দিতেও সরাসরি অস্বীকার করে। বিনা চিকিৎসায় সাবির মারা যায় ঠিকই, কিন্তু মৃত্যুর আগে ভাইয়ের জন্য রেখে যায় ক্ষমার একটি চিঠি আর এক কঠোর সতর্কতা। 3 নম্বর বিষয়, উত্তরাধিকারের গাণিতিক নিয়ম এবং পারিবারিক সম্পদের ঐশী হিসাব নিকাশ। ইমোশনাল জায়গা থেকে সরে এসে এবার যদি আমরা একটু টেকনিক্যাল দিকে তাকাই, দেখব ইসলামী আইনের সম্পত্তি বন্টনের নিয়মগুলো একদম গাণিতিকভাবে নির্দিষ্ট করে দেওয়া আছে। এখানে ওই জাফরের মতো সম্পদ কুক্ষিগত করে রাখার কোনো সুযোগই নেই। যেমন পবিত্র কোরআনের সূরা নিসায় এই বন্টনের ভগ্নাংশগুলো খুব পরিষ্কারভাবে বলা আছে। এর একটা বাস্তব উদাহরণ হল, মৃত ব্যক্তির সন্তান থাকলে স্ত্রীর জন্য 8 ভাগের 1 ভাগ, 2-এর অধিক কন্যা থাকলে তাদের জন্য 3 ভাগের 2 ভাগ এবং পিতামাতা উভয়ের জন্য 6 ভাগের 1 ভাগ নির্দিষ্ট করা হয়েছে। স্রষ্টার এই ন্যায়বিচার সম্পূর্ণ গাণিতিক, যাতে কেউ চাইলেও অন্যের সম্পদ গায়েব করে দিতে না পারে। উত্তরাধিকারের এই নিয়মে 2 সংখ্যাটা কিন্তু একটা বিশেষ অর্থ বহন করে। অনেক ক্ষেত্রে দেখা যায় সম্পত্তিতে একজন পুত্রের অংশ একজন কন্যার অংশের ঠিক দ্বিগুণ হয়। অনেকেই এটাকে হয়তো বৈষম্য ভাবতে পারেন, কিন্তু এই নির্দিষ্ট আইনি কাঠামোর ভেতর পুরুষদের উপর যে বৃহত্তর আর্থিক দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, যেমন মোহরানা প্রদান বা পুরো পরিবারের ভরণপোষণ, তার সাথে একটা ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করতেই মূলত এই নিয়ম। 4 নম্বর বিষয়, বোন, কন্যা এবং অধিকার আর সাংস্কৃতিক বঞ্চনার অবসান। এবার একটা রূঢ় বাস্তবতার মুখোমুখি হওয়া যাক। আমাদের সমাজ ব্যবস্থায় কেবল ঐতিহ্যের দোহাই দিয়ে কিভাবে নারী আত্মীয়দের, বিশেষ করে বোন আর কন্যাদের, তাদের আইনি অধিকার থেকে বঞ্চিত করা হয়, সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। স্কলার মিজানুর রহমান আজহারির একটা অত্যন্ত বাস্তবধর্মী উক্তি আছে। তিনি বলেছেন,
অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় আর মেয়ের পাতে দেয় ঠ্যাং, কন্যাদের অধিকার বঞ্চিত করার সমাজকে ধ্বংস করে দেয়। এই সহজ রূপকটা দিয়ে তিনি মূলত বুঝিয়েছেন যে অত্যন্ত সূক্ষ্মভাবে বৈষম্যটা শুধু খাবারের টেবিলেই আটকে থাকে না, সম্পত্তির বাটোয়ারাতেও এই একই অবিচার করা হয়, যা শেষ পর্যন্ত একটা মানবিক সমাজ গঠনের পথে অনেক বড় বাধা। আগামী দিনের উত্তরাধিকারীদের জন্য এখানে একটা চমৎকার বার্তা আছে। আত্মীয় স্বজনকে দান করলে আসলে দ্বিগুণ সওয়াব বা পুণ্য পাওয়া যায়। একটি হলো সাধারণ দানের সওয়াব, আর অন্যটি হলো আত্মীয়তার বন্ধন রক্ষার সওয়াব। তাই পরিবারের দুর্বল সদস্যদের, বোন বা কন্যাদের শুধু অধিকার বুঝিয়ে দেওয়াই নয়, বরং তাদের প্রতি সদয় হওয়াটা এক প্রকার বিশাল আধ্যাত্মিক বিনিয়োগ। 5 নম্বর বিষয়, চূড়ান্ত বাজারের ঋণ এবং অধিকার আটকে রাখার পরিণতি। এখন প্রশ্ন হলো, কেউ যদি এই ঐশী নিয়মগুলো না মানে, অন্যের অধিকার আটকে রাখে, তার আধ্যাত্মিক পরিণতি কি হবে? চলুন এই হিসাবটা একটু মিলিয়ে দেখি। ইসলামী স্কলাররা একে বলেন বান্দার হক বা সৃষ্টির অধিকার। এটা হলো সহকর্মী, প্রতিবেশী বা যে কোনো মানুষের প্রতি এমন এক বাধ্যবাধকতা যা ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজে ক্ষমা না করা পর্যন্ত পরম করুণাময় স্রষ্টাও ক্ষমা করেন না। মানে শুধু নামাজ পড়ে বা ব্যক্তিগত প্রার্থনা দিয়ে আপনি এই অপরাধের খাতা কোনোভাবেই শূন্য করতে পারবেন না। কারণ এমন একদিন আসছে যেদিন দিনার ও দিরহামের এই পুরো মুদ্রা বাজার একেবারে ধসে পড়বে। কিয়ামতের সেই চূড়ান্ত বিচারের দিন দুনিয়ার কোনো ব্যাংক ব্যালেন্স কাজে আসবে না। সেদিন মানুষের একমাত্র কারেন্সি বা মুদ্রা হবে তার নেক আমল। আর দুনিয়াতে যাদের অধিকার নষ্ট করা হয়েছে তাদের সমস্ত ঋণ এই নেক আমলের কারেন্সি দিয়ে পুরোপুরি শোধ করতে হবে। মহানবীর একটি বিখ্যাত হাদিসে এই দেউলিয়া বা ব্যাংক্রাফট ব্যক্তির চূড়ান্ত পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। ধরুন একজন মানুষ পাহাড় পরিমাণ নামাজ, রোজা আর জাকাত নিয়ে হাজির হলো, কিন্তু তার ঘাড়ে আছে গালি, অপবাদ আর অন্যের অধিকার আত্মসাৎ করার বিশাল ঋণ। তখন কি হবে? ওই ঋণ শোধ করতে তার নেক আমলগুলো কেটে কেটে ভুক্তভোগীদের দিয়ে দেওয়া হবে। এক সময় যখন সব নেক আমল ফুরিয়ে যাবে, তখন ওই পাওনাদারদের পাপ বা গুনাহ এই দেউলিয়া ব্যক্তির ঘাড়ে চাপানো হবে, আর সবশেষে তাকে সোজা জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। বান্দার হক নষ্ট করার এর চেয়ে ভয়াবহ পরিণতি আসলে আর হতেই পারে না। 6 নম্বর এবং শেষ বিষয়, সম্পদের ঊর্ধ্বে এক রেখে যাওয়া উত্তরাধিকার এবং চূড়ান্ত হিসাব নিকাশ মেলানো। ওই যে জাফর আর সাবিরের গল্পটা বলছিলাম, চলুন দেখি চূড়ান্ত বাজারের এই ঋণের ভয়াবহতা যখন জাফরের সামনে স্পষ্ট হলো, তখন তার পাহাড় সমান অহংকারের কি দশা হলো। সাবিরের মৃত্যুর পর তাকে যখন দাফন করা হচ্ছে, তখন সাবিরের ছোট্ট ছেলে জাফরের হাতে একটা কাগজ তুলে দেয়। সেটাই ছিল সাবিরের শেষ চিঠি। কবরের পাশে দাঁড়িয়ে চিঠিটা পড়ার পর জাফরের সব অহংকার হুড়মুড় করে ভেঙে পড়ে। সে সবার সামনে কাঁদতে শুরু করে, জনসমক্ষে তওবা করে। আর ঠিক তার পরের দিনই সাবিরের পরিবার এবং গ্রামবাসীদের সমস্ত আটকে রাখা উত্তরাধিকার আর অধিকার সে কড়াই গণ্ডায় বুঝিয়ে দেয়। সে অবশেষে বুঝতে পেরেছিল যে কবরের ভেতর দুনিয়ার এই সম্পদের আসলে কোনো মূল্যই নেই। জানেন তো, সাবিরের সেই চিঠির সবচেয়ে শক্তিশালী এবং মর্মস্পর্শী কথাটা কী ছিল? কবরের মাটি ধনী গরিব চেনে না, কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। আসলেই তাই, মানুষ যত সম্পদের পাহাড়ি গড়ুক না কেন, কবরে তার সাথে কোনো কিছুই যাবে না। যাবে শুধু তার নিজের আমল আর মানুষের প্রতি করা তার ন্যায় বিচারের হিসাব। তাই আজকের এই আলোচনার একদম শেষে একটা প্রশ্ন চিন্তার জন্য রেখে যেতে চাই। আগামী প্রজন্মের পারিবারিক হিসাবের খাতায় কেমন উত্তরাধিকার রেখে যাওয়া হবে? সে পুরনো জাফরের মতো লোভ আর আত্মসাতের উত্তরাধিকার, নাকি ন্যায় বিচার, অধিকার বুঝিয়ে দেওয়া আর আধ্যাত্মিক সম্পদে ভরপুর এক সুন্দর লিগ্যাসি? সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে, কারণ চূড়ান্ত অডিট বা হিসাব নিকাশের দিন কিন্তু খুব বেশি দূরে নয়।